হ্যালো সবাইকে। আমার এবারের গন্তব্য ইতালির মিলান এবং লেক কোমো আমার গন্তব্য। আমি এখন বসে আছি লেক কোমোর পাড়ে। এখান থেকে মূলত লেক কোমো শুরু হয়েছে। দিনের লেক আর রাতের লেক সৌন্দর্য আসলে দুই রকমের। রাতে এই যে দেখেন অনেক সুন্দর দেখা যাচ্ছে, প্রদীপের মতো আলো জ্বলতেছে পাহাড়ের একদম নিচ থেকে পাহাড়ের সর্বোচ্চ চূড়া পর্যন্ত। দেখেন এই যে সরল রেখার মতো উপরের দিকে যে আলোটা চলে গেছে, এটা হচ্ছে একটা গ্রাম, পাহাড়ের উপরের গ্রাম। আমার গন্তব্য আছে, এখানে আমি ঘুরতে যাব। এই যে উপরে যে লাইনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা পাহাড়ের উপরে একটি গ্রাম। এর নাম হচ্ছে ব্রুনেট। কালকে মূলত এটার উপরে উঠবো, ওই গ্রামটা ভিজিট করতে যাব। দেখা যাক কি আছে ওখানে। ওই তো সকালবেলা আমি উঠে ব্রেকফাস্ট করে আমি বের হয়েছি। দেখেন এখানে শরৎ চলতেছে, এই কারণে গাছের পাতাগুলো বিবর্ণ রং ধারণ করেছে এবং গাছের পাতা ঝরতে শুরু করেছে, কারণ 1 মাস পরেই এখানে শীতকাল শুরু হয়ে যাবে। দেখেন সারি সারি গাছ এবং পাতাগুলো ঝরে আছে, পর দেখেন অনেক সুন্দর লাগে দেখতে। এরকম আমি খুব কমই দেখেছি, এরকম সারি সারি গাছ, এরকম কালারের পাতাগুলো। মূলত এগুলো বিভিন্ন পার্কে দেখা যায়, পার্ক ছাড়া দেখা যায় না। বাট এটা হচ্ছে একটা লেকের যে স্টেশন আছে, বোটের ফেরি স্টেশন, তার পারেই হচ্ছে এগুলো। এই যে আমি এখন চলে আসছি, দেখেন এখান থেকে পাহাড়ের ভিউটা কত সুন্দর আসতেছে, অসম্ভব সুন্দর। এটা হচ্ছে লেক কোমো। এই যে প্রথম যে পাহাড়টা দেখা গেছে, এটাই হচ্ছে ব্রুনেট পাহাড়। আমি যেটা রাতে ধারণ করছি, রাতে লাইট গুলো জল জল করে, যে জন্য অনেক বেশি সুন্দর লাগে। আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম লেক কোমো হচ্ছে ইতালির মধ্যে 3য় বৃহত্তম লেক এবং ইউরোপের মধ্যে 5ম বৃহত্তম লেক। এর আয়তন 146 বর্গ কিলোমিটার আর এটার গভীরতা 410 মিটার। ইউরোপের মধ্যে একটা ওয়ান অফ দ্য ডিপেস্ট লেক বলা হয় কোমোকে। এটা মূলত একটা ওয়াই শেপ নিয়েছে। এর এক মাথায় লেক কোমোর লেকটি ওয়াই শেপ নিয়েছে। এর ওয়াই শেপের উপরের যে মাথা, এর মধ্যে এক মাথা হচ্ছে কোমো আর এক মাথা লেকো, আর দুইটা পয়েন্ট মিলিত হয়েছে বেলাজিওতে। এই লেকটি মূলত সারি সারি পর্বতমালা দিয়ে ঘেরা এবং সারি সারি পর্বতমালা দিয়ে ঘেরা এই লেকটি, এবং এই দৃশ্যটা মূলত চতুর্দিক থেকে দেখা যায়। আপনি বেশ কিছু জায়গা থেকে এই সুন্দর ভিউটা পাওয়া যায়। দেখেন এই যে আমি এখন বোটে করে, ফেরিতে করে চলে আসছি লেক কোমো ভ্রমণ করতে। আমি যখন আসছি, আমি একটু সকালের দিকে আসছি, এখন সূর্যটা ওইভাবে উঠে নাই পুরোপুরি, একটু অবসার। আজকে ওয়েদারের কারণে আকাশটা সামান্য মেঘলা, তো দেখেন এই কারণে, অবশ্য মেঘলা থাকার কারণে এটার ভিউটা অন্যরকম সুন্দর দেখা যাচ্ছে। যখন আপনার আমার মনে হয় যখন পাহাড়ের উপর মেঘটা খেলা করে, তখন এটা দেখতে অসম্ভব। ঠিক সেই ভিউটা আমি পেয়েছি। দেখেন সারি সারি পর্বতমালা। এই লেক কোমোর বৈশিষ্ট্যই হচ্ছে এটা হচ্ছে অনেক অনেক পর্বতমালা দিয়ে ঘেরা। আপনার যত দূর চোখ যায় এবং যত দূর পর্যন্ত ভ্রমণ করতে পারবেন, ঠিক তত দূর পর্যন্তই আপনার দুই পাশে পর্বতমালা চোখে পড়বে। শুধু দুই পাশে না, যখন আপনার লেকটার মোড় ঘুরবে, তখন আপনার সামনে পেছনে একেবারে পর্বতগুলি স্পষ্ট হয়ে দেখা দিবে। খেয়াল করেন এই বাড়িটা একদম লেকের পাড়েই বাড়ি।
এরকম বাড়ি অনেকেরই স্বপ্ন থাকে, এরকম একটা বাড়ি কেনার, নিজের বাড়ি, পানির শব্দ পাবে একদিকে। এখানে বেশ কিছু ভিলা আছে। ভিলা বলতে আমরা যেটা বুঝি ছোট ছোট গ্রামের মতো বা পার্কও বলা যেতে পারে, যেখান থেকে মূলত আপনার পর্বত, লেক এবং সাজানো গোছানো গাছ দিয়ে ঘেরা, যেটা আসলে ওরা নিজেরা এটার উপর কাজ করছে যাতে অনেক বেশি সুন্দর দেখা যায়। তো দেখেন আমার পেছনে কত সুন্দর পর্বতগুলো দেখা যাচ্ছে। আসলে এটা দেখে মুগ্ধ না হয়ে পারা যায় না। প্রকৃতি প্রেমী যারা আছে তাদের অন্তত যদি সম্ভব হয়, বা যারা ইউরোপে থাকে, অনেক বাংলাদেশি আছে, তো তাদের অন্তত একবার হইলেও লেক কোমোটা ভ্রমণ করা। আমি 2বার ফেরি দিয়ে ভ্রমণ করেছি একদিনেই, সকালে একবার বিকাল একবার। সকালে আমি সূর্যের দেখা পাইনি, আর দুপুরের পরে সূর্যের দেখা পেয়েছিলাম, এর জন্য বিকালে আবার আমি ঘুরতে আসছি। এখন যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমি বিকেলে ঘুরতে আসছিলাম ফেরিতে করে। তো এখন মাউন্টেনগুলো অনেকটা ওই স্পষ্ট দেখা যায়। তবে এটা যদি প্রপার সামারে আসা যায়, জুলাই অগাস্টে, তাহলে একদম পুরোপুরি ক্লিয়ার, আরও একটু ভিজিবল হবে। দেখেন কত সুন্দর। তবে এখানে মেঘ থাকলে একরকম সৌন্দর্য, পাহাড়ে আসলে মেঘ থাকলে পাহাড় দেখতে বেশি ভালো লাগে, আবার সূর্য থাকলে সেটা অন্যরকম সৌন্দর্য প্রকাশ পায়। দেখেন এই যে সূর্যের আলোতে ঝকমক করতেছিল, যে মাউন্টেনগুলো একদম স্পষ্ট দেখা যাচ্ছে। আমি চলে এসছি এখন আমি এদিক দিয়ে যাব ব্রোনেট ভিলেজে। ব্রোনেট হচ্ছে পাহাড়ের উপরে একটা গ্রাম, যেটা আমি হচ্ছে রাতে যে ভিডিওর শুরুতে আমি দেখিয়েছিলাম, যেটা কালকে রাতে আমি ধারণ করেছিলাম। এই যে এখন এদিকে টিকিট কেটে নিলাম, এখন লাইনে দাঁড়িয়ে আছি, দেখা যাক কতক্ষণ ওয়েট করতে হয়। টিকিট পাঞ্চ করার পরে এখন আমার এই তো ভেতরে ঢুকে গেলাম, ওয়েট করতেছি। ওই যে চলে আসছে ফিউনিকুলার, এই গাড়িগুলোকে বলে ফিউনিকুলার, কোনো ড্রাইভার লাগে না। তা আমি যখন স্পেনে গিয়েছিলাম, স্পেনেও আমি ফিউনিকুলারে উঠেছিলাম। যখন আমি স্পেনের সবচেয়ে উচ্চতর চার্চ যেটা টিবিডাবো, আমার ভিডিও আছে, আমার ফেসবুক বা ইউটিউবে গেলেই দেখতে পাবেন যে টিবিডাবো নামে একটা ভিডিও আছে। তো ওইটা অনেক ছোট ছিল, বাট এই ফিউনিকুলারটা অনেক বড়, একসাথে 40-50 জন মানুষের মতো ধারণ করছে। এই যে আমি পৌঁছে গেছি, এখন পৌঁছানোর পরে উপর থেকে একটু ভিডিও ধারণ করলাম। এখন এই উপরে ছোট্ট বেশ কিছু দোকান ছিল, কফি শপ, নর্মালি ইতালির সব জায়গায় থেকে, আর ইতালিতে খাবারের দোকান অনেক বেশি। এই যে উপরের যে জায়গাটা ছিল এই গ্রামের মধ্যে, গ্রামের মুখেই হচ্ছে এইখানে মেলার মতো বসছে, বিভিন্ন জিনিস আছে, সভেনিয়ার আছে, আবার এখানে ছোট বাচ্চাদের খেলনাও পাওয়া যায়, পুতুল আছে, চাবির রিং আছে, এই যে টি শার্ট, হ্যাট সবই আছে। এখন আমি যেখানে যাচ্ছি এটা হচ্ছে ব্রোনেট ভিলেজের ভিউ পয়েন্টে, যেখান থেকে লেকের একটা প্যানোরামিক ভিউ পাওয়া যাবে, মানে একসাথে লেক এবং উপরে যে মাউন্টেনগুলো একসাথে দেখা যাবে। আসলে এইটা দেখার উদ্দেশ্যেই আমি হচ্ছে এই গ্রামে আসছি। এই যে আমি এখন যেখানে দাঁড়ানো, এই যে হচ্ছে লাইনটা দেখা ব্রোনেট ভিলেজ, এই ফিউনিকুলারের যে রাস্তাটা এটা দেখা গেল। এখন এই যে আমি হাঁটতেছি, এখান থেকে মূলত কত আনুমানিক 20 থেকে 25 মিনিট হাঁটতে হবে, বা সর্বোচ্চ 30 মিনিট হাঁটলেই কাঙ্ক্ষিত ভিউ পয়েন্টে পৌঁছে যাওয়া যাবে। আর শরৎ হওয়ার কারণে খুব ভালো লাগছে, দেখতে অনেক সুন্দর ছিল, গাছের পাতা বিবর্ণ, জন্য কালারফুল লাগছে। এই আমি হাঁটতেছি মনের আনন্দে, টায়ার্ড হয়ে গেলে পানি খাচ্ছিলাম বারবার। যে হাঁটতে হাঁটতে আগাচ্ছি, দেখি আর কত দূর আছে। তো এই দিক থেকে হাঁটতে হাঁটতে আমি পাহাড়ের ভেতরে অনেকটা মন্দিরের মতো বেশ কিছু জিনিস দেখতে পাচ্ছি।
এটা একটা পার্কের মতো কিছু স্ট্যাচু বানিয়ে রাখছে। আর আমি যেটাই মাত্রই বললাম যে মন্দিরের মতো পাহাড় কেটে ওই গুহার মতো কিছু বানিয়ে সেখানে ওই মূর্তি বা কিছু একটা রেখে আদিবাসী যারা এখানকার লোকাল মানুষজন তারা এখানে পূজা অর্চনা করে। এই তো ফাইনালি আমি চলে আসছি আমার কাঙ্ক্ষিত স্থানে। দেখেন এই যে ওই যে সামনে যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে ভিউ পয়েন্ট। তবে ওই ভিউ পয়েন্টে পৌঁছানোর আগেই মূলত সৌন্দর্যটা চোখে পড়ে। এই যে দেখা যাচ্ছে এখান থেকে ওই যে লেক আর চারপাশে মাউন্টেন, সম্পূর্ণ লেকটাই মাউন্টেন দিয়ে ঘেরা। এই যে আমি চারপাশের একটা ভিডিও নিচ্ছিলাম। দেখেন গাছের পাতাগুলো বিভিন্ন রঙের। এই যে লেকটা আর উপরে এই যে মাউন্টেন দেখা যাচ্ছে। যারা পাহাড় ভালোবাসে এবং অনেকে আছে পাহাড় সমুদ্র একসাথে দেখতে চায়, তো এটা খুবই কঠিন একসাথে পাহাড় এবং সমুদ্র উপভোগ করা। তো খুব অল্প কিছু জায়গা আছে যখন পাহাড় সমুদ্র, এটা সমুদ্র না যদিও লেক, সমুদ্রের মতো অত ঢেউ বা বিশালতা নাই, তবে লেক সম্পূর্ণটাই ঘেরা হচ্ছে পর্বত দিয়ে। তো একসাথে পর্বত এবং লেক দেখতে পারা অসম্ভব অভিজ্ঞতা ছিল, চমৎকার অভিজ্ঞতা বলা যায়। এরকম এক জীবনে এরকম সুন্দর জিনিস দেখতে পারা সৌভাগ্যের ব্যাপার। এটা আমি আমার নিজের সহকারে আমি সম্পূর্ণ ভিউটা নিয়েছিলাম, ওই লেকের ভিউটা। এটা অনেক নিচে, আমি জানি না ভিডিওতে পুরোপুরি আসছে কিনা। এটা অনেক নিচে। এই তো আজকে এ পর্যন্তই। তো যারা আমার ভিডিও দেখেন আমার ফেসবুকে এবং ফেসবুক পেজে ফলো দিবেন। আর ইউটিউবে ভিডিও আপলোড হয়েছে, তো ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট দিবেন। ওকে, বাই বাই, টাটা।